আগের পর্বে আমি দেখিয়েছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে ভাইজ্যাক পৌঁছালাম। প্রথম দিন আমরা গিয়েছিলাম আরকে বিচ, আর আরকে বিচের ওখানে 4টে মিউজিয়াম দেখেছিলাম। আমাদের দ্বিতীয় দিনের ডেস্টিনেশন ছিল আরাকু ভ্যালি। বিশাখাপত্তনম স্টেশন থেকে সকাল 6:45-এর কিরান্দুল প্যাসেঞ্জারে করে আমরা পৌঁছে গিয়েছিলাম বোরাগুহালু। স্টেশন থেকে হাফ কিলোমিটার পায়ে হেঁটে আমরা পৌঁছে গিয়েছিলাম বোরাগুহা। আমার আগের একটি এপিসোড বোরাগুহাকে নিয়েই আছে, ইচ্ছা হলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ঘোড়া ক্যাবের সামনে এরকম অসংখ্য দোকান আছে। এখান থেকে বাম্বু চিকেন তৈরি হচ্ছে। বাম্বু চিকেন খেতে পারেন। বোরা কেভ দেখে 3000 টাকা গাড়ি ভাড়া নিয়ে আরাকু সাইট সিনের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের পরের গন্তব্য ছিল ওয়াটারফলস। ওয়াটারফলস দেখার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল কফি গার্ডেন। হ্যাঁ, কফির অর্ডারটা বলো না, তুমি বলো। সবাই খাবে, সবাই খাবে। হ্যাঁ, ওটা কফি ধরে আছে। এই কফি তুলো না, কিন্তু কফি তুলো না। কফি গার্ডেন দেখার পর আমরা গিয়েছিলাম ট্রাইবাল মিউজিয়াম। এই মিউজিয়ামে আদিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে তুলে ধরা হয়েছে। देखिए হচ্ছে পদ্মপুরম গার্ডেন। ভিতরে ঢুকতে সময় পেলাম না, কারণ আমাদের ট্রেন আছে। বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। ট্রেনের টাইম এগিয়ে এসছে বলে দেখতে পেলাম না। ভিতরে এমনি কফি বাগান টাগান এসব আছে। পদ্মপুরম গার্ডেন দেখার পর আমরা চলে এলাম আরাকু স্টেশন। এখান থেকেই আমরা ভাইজ্যাক ফেরার ট্রেন ধরব।
আরাকু ভ্যালির ট্রেন জার্নি সম্পর্কে একটা এপিসোড আছে, চাইলে দেখে নিতে পারেন। ভাইজাগ ভ্রমণের তৃতীয় দিন আমরা পৌঁছে গিয়েছিলাম সীমাচলম। এখন আমরা সীমাচলম যাচ্ছি। স্টেশন থেকে একটা অটো নিয়ে নিলাম, 50 টাকা পার হেড, 6 জন আছি, 300 টাকা নিলাম। এখন বাজে 12টা, সকাল 12টা। সীমাচলমের নিচে এখান থেকে বাস যায় মন্দির প্রাঙ্গণ পর্যন্ত। এই যে বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করেই যাব আমরা, এরকম বাসে। সীমাচলম পাহাড়ের নিচ থেকে একটা শেয়ার গাড়ি ভাড়া করলাম। শেয়ার গাড়িতে পার হেড লাগলো 100 টাকা করে। এবার যাচ্ছি উপরে সীমাচলম মন্দির। এই হচ্ছে সীমাচলম মন্দিরের সামনের জায়গা। এখান থেকেই বাস টাসগুলো ছাড়ে। আর মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে অনেক মন্দির সামগ্রীর দোকান রয়েছে। এখন আমরা এই রাস্তা দিয়েই যাব। চলে এলাম সীমাচলম মন্দিরে, কিন্তু ঘটনা যেটা হচ্ছে, এখানে যা আজকে মানুষের সমাগম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, বিরাট লাইন, প্রায় 4-5 কিলোমিটার লাইন রাউন্ড মেরে আছে। তো এরম করে দেখতে গেলে, ঠাকুরের দেখতে গেলে আজকে সন্ধে অবধি হবে কিনা বুঝতে পারছি না। তাই মন্দিরে ঢোকা আজ এবারকার মতো হলো না। সামনেবার যদি কোনোদিনও আসি তখন ঢুকবো, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, এবার ঢোকা যাবেই না। তাই বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদের মন্দিরটা। মন্দিরে তো ঢুকতে পারলাম না। এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকের গেট। এটা হচ্ছে মূল মন্দির, বাইরের থেকে যতটুকু দেখাতে পারলাম এই। আর এই হচ্ছে পেছনের গেট। বাসে যারা মন্দির থেকে নামবেন নিচে, তাদের এখানে টিকিট কাটতে হচ্ছে। এখানটা লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। লাইন দিয়ে দাঁড়ানোর পর বাস আসবে, বাসে উঠতে হবে। সীমাচলম মন্দিরে এসেছিলাম শেয়ার গাড়িতে, 100 টাকা পার হেড ভাড়া দিয়ে। আর নামার সময় নামছি বাসে, 15 টাকা পার হেড
তবে বাসে আসা যাওয়া করাটা খুবই উচিত, কারণ ভিড়ও হয় এবং বাসের টিকিটের বা বাসের ছাড়ার কোনো সময়ের ঠিক ঠিকানা নেই। যারা কম খরচে আসতে চান তারা একটু উঁচুটি হয়ে বাসে আসতে পারেন, না হলে শেয়ার গাড়িতে আসায় 100 টাকা করে। बोलिए ना दीदी, बोलिए क्या बोलिए ना, बोलिए ना क्या बोल रहा है? ये क्यों फ्री फ्री है ना, वही बोलिए। हमारा स्टेट में आंध्र में लेडीज के लिए फ्री बस है और गवर्नमेंट स्टेट, और हमारा सीएम चंद्रबाबू नायडू अभी हुआ है सीएम, हमारा स्टेट का सीएम है, वो लगा है स्कीम का लेडीज के लिए। हम कर सकते हैं, मतलब घूमने के लिए মন্দির দেখা হয়ে গেল। মন্দির থেকে বাসে করে পাহাড়ের নিচে চলে এলাম। এখান থেকে আবার বাস ধরবো। বাসের নাম্বার হচ্ছে 68K। এখান থেকে বাস ধরে যাব আরকে বিচ। অনেকক্ষণ ওয়েট করলাম, বাসের কমিউনিকেশন খুব একটা ভালো নেই, সেই জন্য আবার অটো ভাড়া করে চললাম। শেয়ার অটোতে 50 টাকা পার হেড। রাস্তায় একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। রাস্তার ডান দিকে দেখা যাচ্ছে কৈলাসগিরির রোপওয়ে। এই হচ্ছে আরকে বিচের বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের সামনেই আছে সোনার বাংলা গেস্ট হাউস আর নিরালা সৈকত। এখানে বাঙালি খাওয়া দাওয়া পাওয়া যায়। এই হচ্ছে নিরামিষ থালি, ভাজা, ভাত, একটা তরকারি, পেঁয়াজ, ডাল, একটা তরকারি আছে। সন্ধ্যার সময় আরকে বিচের কালী মন্দিরের আরতি। চতুর্থ দিন আবার একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম। আজকে অক্টোবর মাসের 5 তারিখ 2025। আজকে আমরা বেরিয়েছি বিশাখাপত্তনমের সাইট সিন করতে। সকালবেলায় একটা গাড়ি ভাড়া করে নিলাম। গাড়ি ভাড়া নিল 3000 টাকা সারাদিনের জন্যে। সাইট সিন করে আবার স্টেশনে হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। সারাদিন ধরে সাইট সিন করব, সাইট সিন করে আবার হোটেলেই ফিরব। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে টেনেটি পার্ক। সামনে পার্কিং করলাম গাড়ি, এবার সামনে রয়েছে টেনেটি পার্ক।
এটা বাংলাদেশের একটা জাহাজ। এবার আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কৈলাসগিরি। দেখ বাবা দেখ, হ্যাঁ ভালো করে আরো খোকা দোয়ে ছোট্ট খোকা, হাঁচো 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 দুই খোকায়। কৈলাসগিরির যে তেলেগু মিউজিয়াম আছে সেই দিকে যাচ্ছি। এখান থেকে অনেকটা, প্রায় 1 কিলোমিটার। গাড়ি পেলাম না, হেঁটেই যাচ্ছি। দেখা যাক। জিজ্ঞেস করো তো ওকে, দাঁড় কর। अच्छा ठीक है। अच्छा, তেলেগু মিউজিয়াম দেখা হয়ে গেল। সামনে একটা আবার ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। शॉर्ट वीडियो वीडियो ना वो বাবা বাবা গোটা 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 থেকে গোটা 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 छोटे इधर গোটা তিরুপতি মন্দির ভাইজ্যাকের। এটা পাহাড়ের অনেকটা উপরেই আছে। আর এটা বলছি যে পাহাড়ের উপরে গাড়ি চলে আসছে। যারা গাড়ি ভাড়া করে আসবেন তারা পাহাড়ের উপরে চলে আসবেন গাড়িতে করেই। আমরা পেছন দিক দিয়ে ঢুকছি, পেছন দিক থেকে সামনের দিকে যাব। মন্দির থেকে নিচে সমুদ্রের দৃশ্য, সমুদ্র পাহাড় একসাথে। তিরুপতি বালাজি মন্দির দেখা হয়ে গেল। আমাদের পরের ডেস্টিনেশন রামা নাইডু স্টুডিও। রামা নাইডু স্টুডিওর রাস্তায় যাচ্ছি। সামনেই দূরে সমুদ্র আর এদিকে পাহাড়।
ওয়েলকাম টু রামা নাইডু স্টুডিও। স্টুডিওর বাইরে থেকে সমুদ্রের দৃশ্য। এবার স্টুডিওর মধ্যে ঢুকবো, ওখান থেকে টিকিট কাটলাম, এখানে চেকিং। ব্যাস এখানে ব্রিজ তৈরি করে ফেললো, এটাই আসল স্টুডিও ঘর আর কি। জেলখানা। আমরা এলাম, আমরা পূর্ণ হয়ে গেল। আমরা পুলিশ স্টেশনে চলে এসেছি। আমার দুই মেয়েকে অ্যারেস্ট করেছে জোরে গাড়ি চালানোর জন্য। বল, কিছু বলছিস? থাকবি? আর গাড়ি চালাবে জোরে? আর ছোট পুচকেটা আর গাড়ি চালাবি? রামা নাইডু স্টুডিওর জেলখানাতে এসেছি। এদের সব ছেলে পেলে জেলে ভরা আছে, বসে আছে ছাড়ানোর জন্যে। আর এইখানটায় বসে আছে দারোগা। দারোগার দয়া হলে ওদের ছাড়বে। ওদের কি ছাড়বে? তাই ফাইন না, যদি একটু নিচের দিক দিয়ে দেওয়া যেত, টেবিলের নিচের দিক দিয়ে কিছু যদি দেওয়া যেত। আচ্ছা ঠিক আছে। চল চল। এরপর লাঞ্চের জন্য চলে এলাম একটা সাউথ ইন্ডিয়ান ধাবায়। ভেজ মিল পড়ল 170 টাকা করে। লাঞ্চ করে ফেললাম, এবার যাচ্ছি থোতলা কোন্ডা বিচ। চলি। এই তো
বৌদ্ধ স্তূপ। না না, বৌদ্ধ স্তূপ, বৌদ্ধ বিহার। থতলাকুন্ডা। আমি ভাবলাম ছবি তুলছো, এই ছবিটা তোল আমার, ভালো করে তুলবি। একদম সাইড চেনা আছে। আমরা এখন চলে এসেছি থতলাকুন্ডা ভিউ পয়েন্ট। বিচ ভিউ পার্ক। পার্কটা একটু দেখিয়ে দিই। এই যে। থতলাকুন্ডা বিচ। থতলাকুন্ডা বিচের ন্যাচারাল আর্ট এটাই। সবাই ফটো তুলছে। এই যে আর্চের ভিতর দিয়ে এখানে এই হচ্ছে ন্যাচারাল আর্ট। সব শেষে আমরা গিয়েছিলাম ঋষিকোন্ডা বিচে সমুদ্র স্নানের জন্য। কেমন লাগছে বল? প্রায় ঘন্টাখানিক সমুদ্র স্নান করে আমরা পৌঁছে গিয়েছিলাম ভাইজ্যাক স্টেশনে রাতের ট্রেন ধরার জন্য। এইভাবেই শেষ করেছিলাম 3 রাত 4 দিনের ভাইজ্যাক ট্যুর। সমস্ত খরচ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভালো থাকবেন সবাই।